তুমি আমাকে ডাকো আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন মজাটা, কেমন? অনেক মজা, হ্যাঁ, অনেক মজা। আমার জিব্বা নড়ে নজরুল ইসলাম সাহেবের বাড়িতে, আর আরশে আজিমে জিব্বা নড়ে আমার রবের জিব্বা নড়ে আরশে আজিমের বাড়িতে। আমার জিব্বা নড়ে জমিনে, রবের জিব্বা নড়ে আরশে আজিমে। আমার জিব্বা নড়ে তাকে দিয়ে, তার নাম দিয়ে, তার জিব্বা নড়ে আমাকে রহমতের অর্ডার দিয়ে। কি হয়? ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বলেন তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। আমার জিব্বা নড়ে আমার যোগ্যতা দিয়ে, রবের জিব্বা নড়ে রবের যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরু তুমি আমাকে ডাকবে, নি আমাকে ডাকবে, আযকুরকুম আমি তোমাকে ডাকবো। কি সহজের জন্য আমি সিলেবাল ভাগ করে বলছি। হ্যাঁ হ্যাঁ, সিলেবাল ভাগ করে বলছি কি লিগা? ফাযকুরুনি তুমি আমাকে ডাকো, আযকুরকুম আমি তোমাকে ডাকবো। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। কি তুমি আমাকে ডাকবা কতক্ষণ, তুমি আমাকে ডাকবা তোমার সাধ্যে আছে যতক্ষণ, আমি তোমাকে ডাকবো আমার সাধ্যে আছে যতক্ষণ। এবার আমার সাধ্য কদ্দুর, রবের সাধ্য কদ্দুর। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। এবার আমার জীবন কদ্দুর, রবের জীবন কদ্দুর। কি হয়? বড় পীর আব্দুল কাদের জিলানী রবকে ডেকেছেন তার হায়াতে, রব তাকে ডাকছেন রবের হায়াতে। কি হ্যাঁ, যদি রব না ডাকতো আজকে আমার জবানে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম আসতো না। কি হয়? ঠিক। আমি ডাকবো কিভাবে, রব ডাকবেন কিভাবে? ফাযকুরুনি বিতাআতি তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আযকুরকুম বিরহমাতি আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। বলেন তুমি কখনো আমাকে জবানে ডাকবা? বলেন তুমি কখনো আমাকে জবানে ডাকবা? তুমি কখনো আমাকে চোখে ডাকবা? কখনো আমাকে চোখে ডাকবা? তুমি কখনো আমাকে কানে ডাকবা? কখনো আমাকে কানে ডাকবা? যেমন আমি এখন বলছি, আমার জিকির হচ্ছে জবানে, আপনারা শুনছেন আপনাদের জিকির হচ্ছে কানে। কোরআনে কারীমের দিকে তাকালেন জিকির হচ্ছে চোখে, আব্বার চেহারার দিকে তাকালেন জিকির হয়ে গেল চোখে, মার চেহারার দিকে তাকালেন জিকির হয়ে গেল চোখে। সুবহানাল্লাহ। জবানের জিকির আমি একবার বললাম সুবহানাল্লাহ, এটা হয়ে গেল উহুদের চেয়েও ভারী। এবার চোখের জিকির, একবার তাকালেন মার চেহারার দিকে, 100টা হজের নেকি, একটা হজের নেকি। 100 বার তাকালেন তো 100টা হজের নেকি। এবার এক হজের মধ্যে কত জিকির হয়? কি বললাম? একটা হজে কি পরিমাণ খরচ হয়, কি পরিমাণ নেকি হয়। আর মার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব। তাহলে চোখের জিকিরের দাম কত? কি হয়? যাদের যাদের মা আছে আপনাদের কত বড় সৌভাগ্য। যাদের মা আছে চেহারার দিকে তাকাবার সময় নিয়ত করবেন, আল্লাহ
আপনার রাসূল বলেছে মার চেহারার দিকে তাকালে একটা কবুল হজের সওয়াব দিবে। আল্লাহ আমি এর জন্য তাকাচ্ছি। আল্লাহ এখন তো শুনতেও বেশি একটা বড় লাগে নাই, বলতেও বেশি একটা বড় লাগে নাই। আচ্ছা, হাসরের ময়দানে 100 বার মার চেহারার দিকে তাকাবার বিনিময়ে যদি 100টা কবুল হজের সওয়াব পান, দেখেন তখন কেমন লাগবে। আল্লাহ বাংলাদেশের একজন বিখ্যাত ব্যবসায়ী চিটাগংয়ের, ইনি 7ম বারের মতো এবছর সিআইপি হয়েছে। কতবারের মতো? 7ম বারের মতো। বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠাবার ক্ষেত্রে সিআইপি, বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সার্টিফিকেট দিছে। ইনি একদিন ইনার বয়স হবে 60 থেকে 65। তো ইনার মা হলো ভিতরে রুমে, মা অসুস্থ, একদম বিছানায়, হুঁশ নাই, একদম বিছানায় মা। তো মা ভিতরে, উনি এই দরজা বসা চেয়ারে, আর আমি বাহিরে বসা। ইনি তাসবিহটা হাতে, তো একবার মার দিকে তাকাচ্ছেন, একটা দানা টানতেছেন, আর আমার সাথে কথা বলতেছেন, আবার তাকাচ্ছেন, দানা টানতেছেন। বলতে বলতে শেষে বলেন, হুজুর আলহামদুলিল্লাহ 100 বার মার দিকে তাকানো হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহান। কারোর পৃথিবীতে কারোর কল্পনায় আসছে এই কথা যে একবার তাকাইলে 1টা হজের সওয়াব। আমি 100 বার তাকিয়েছি তাসবিহ দানা দিয়ে গনে গনে। এজন্য আমার জিকির হবে আমার যোগ্যতা দিয়ে, আমার রবের আমাকে জিকির করবে আমার রবের যোগ্যতা দিয়ে। সুবহানাল্লাহ বলে না? রব আমার জিকির করবে কি দিয়ে? রবের যোগ্যতা দিয়ে। এজন্য ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকো আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। আল্লাহু আকবার। আমি বললাম রব্বুল আলামিন, আমি তো যদি আপনার ভালোবাসা প্রকাশ করতে চাই জবান দিয়ে কি দিয়ে করব? রব বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বললাম রব্বুল আলামিন, জবান দিয়ে তো প্রমাণ দিলাম, জবান দিয়ে তো প্রকাশ করলাম, এবার কাজ দিয়ে প্রকাশ করব। আমি আপনাকে ভালোবাসি, এটা কাজ দিয়ে প্রকাশ করব। রব বলেন তাইলে প্রতিদিন 5 বার আমার ঘরে গিয়ে হাজিরা লাগাও। আমি বললাম রব্বুল আলামিন, যদি প্রতিদিন 5 বার আপনার ঘরে গিয়ে আমি হাজিরা লাগাই, আপনি আমাকে কি দিবেন? রব বলেন যাও, কথা দিলাম, নামাজ হবে সবচেয়ে বড় জিকির, পুরস্কারও দিব সবচেয়ে বড়টা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ নিশ্চয়ই নামাজ সবচেয়ে বড় জিকির। বলেন নামাজ সবচেয়ে কি? তাহলে জিকিরের পুরস্কার যদি রব বলেন আমি 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 আমার সাধ্য মতো দিব, তাহলে নামাজের পুরস্কার রব বলেন আমি আমার শান মতো দিব। কি দিবেন বলেন? রবের শান মতো দিবেন। সুবহানাল্লাহ বলেন না? রবের শানের আদনা আদনা সর্বনিম্ন পরিমাণ, রবের শানের সর্বনিম্ন পরিমাণ একটা সেজদা একটা দুনিয়া থেকে দামি। লা সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন একটা সেজদা, বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, একটা সেজদা দিলে যদি $500 দিত, আপনারা কি করতেন? হ্যাঁ, ধরো $500, $100 দিত, ধরো $100, 100 টাকা দিত, 100 টাকা। কি কয়? হ্যাঁ, কয় টাকা দিলে? 2 টাকা দিলেও। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা, বলেন একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন রাকাতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত নামাজ, রাকাতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো সে আমার জিম্মাতে ঢুকে গেল। আল্লাহর জিম্মায় যে ঢুকে যায়, আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কিন্তু 12,000,
আপনাদের ইমামের বেতন 9,000, উনি বলতেন 6,000ও দেয় না, লেকিন আলহামদুলিল্লাহ ইমাম 6,000 টাকা বেতন, কিন্তু একটাও কিস্তি নাই। যেহেতু ফজর নামাজ পড়লো ইমাম, এজন্য ইমামের কিস্তি লাগে না। যেহেতু এটা আল্লাহর জিম্মায় ঢুকে গেছে, এজন্য তার কিস্তি আর লাগে না। আল্লাহর জিম্মায় যে ঢুকে গেল, রব যেন বলেন যে আমার জিম্মায় ঢুকে গেল, তার পেটের জিম্মাদার আমি, তার পিঠের জিম্মাদার আমি, তার দুনিয়ার জিম্মাদার আমি, তার আখিরাতের জিম্মাদার আমি। তাদের ফজর পড়ে না কে? যার কলিজায় মালিকের ভালোবাসা নাই। ফজর ছাড়ে না কে? যার কলিজায় মালিকের ভালোবাসা আছে। যার কলিজায় মালিকের ভালোবাসা আছে সে ফজর ছাড়তেই পারে না, আর যার কলিজায় মালিকের ভালোবাসা নাই সে ফজর পড়তেই পারে না। এজন্য রাসূল বলেন মুনাফিক ফজর পড়তেই পারে না, মুমিন ফজর ছাড়তেই পারে না। জিকির হবে নামাজের সাথে, নামাজ হবে জিকিরের সাথে। অর্থাৎ নামাজ হবে এমন যে নামাজে জিকির হবে, আর জিকির হবে এমন যে জাকির নামাজি হবে। আকিমিস সালাতা লিযিকরি। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা, বলেন একটা সেজদা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, আর কোন ভাষায় ফজরের দাম বললে আমি ফজর পড়তাম? জোয়ানরা বলেন, জোয়ানরা ফজরের 2 রাকাত নামাজের দাম কত বলছে? জোরে বলে না। হ্যাঁ, এরপরে আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো সে আমার জিম্মাতে ঢুকে গেল। বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় যে ঢুকে যায়। আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কিন্তু 12,000। আপনাদের ইমামের বেতন কত জানা নাই আমার? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ইমামের বেতন 9,000, উনি বলতেন 6,000ও দেয় না, লেকিন আলহামদুলিল্লাহ ইমাম 6,000 টাকা বেতন, লেকিন একটাও কিস্তি নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ? ওই আপনাদের মধ্যে একজন বড় ব্যবসায়ী আছে, মাথাটা আস্তে করে নিচু করে দিছে, আমার দিকে নিয়ে কিছু কয় যে আমার কিস্তি কয়টা আছে, আমার লোন কয়টা, কত আছে। কি বাস্তব না বাস্তব? বলেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। যেহেতু ফজর নামাজ পড়লো ইমাম, এজন্য ইমামের কিস্তি লাগে না। যেহেতু এটা আল্লাহর জিম্মায় ঢুকে গেছে, এজন্য তার কিস্তি আর লাগে না। সুবহানাল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? সত্য, 100%। কত ভাগ সত্য? 100%, 100%। মিয়া ফিল মিয়া, মিয়া মিয়া, কত ভাগ সত্য? 100%। কেন? রাসূল সত্য বলেছেন এজন্য। রাসূল কি বলেছেন? আবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। সুবহানাল্লাহ। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় যে ঢুকে গেল, রব যেন বলেন যে আমার জিম্মায় ঢুকে গেল, তার পেটের জিম্মাদার আমি, তার পিঠের জিম্মাদার আমি, তার দুনিয়ার জিম্মাদার আমি, তার আখিরাতের জিম্মাদার আমি। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। পড়বো তো? ফজর পড়বেন তো? তাদের ফজর পড়ে না কে? যার কলিজায় মালিকের ভালোবাসা নাই। ফজর ছাড়ে না কে? যার কলিজায় মালিকের ভালোবাসা আছে। কি
যার কলিজায় মালিকের ভালোবাসা আছে সে ফজর ছাড়তেই পারে না, আর যার কলিজায় মালিকের ভালোবাসা নাই সে ফজর পড়তেই পারে না। বাস্তব না বাস্তব বলেন? কি কি বাস্তব? যার কলিজায় রবের ভালোবাসা আছে বলেন না, সে ফজর, আর যার কলিজায় মালিকের ভালোবাসা নাই। এই জন্য রাসূল বলেন মুনাফিক ফজর পড়তেই পারে না, মুমিন ফজর ছাড়তেই পারে না। মুনাফিক ফজর কি করতে পারে না, মুমিন কি? ফজর ছাড়তে পারে না। মুমিন আবার ফজর ছাড়ে কেমনে? ঠিক। আর জোরে বলেন, আরে মুমিন আবার ফজর ছাড়ে কেমনে? ফজর ছাড়বে ইহুদি, ফজর ছাড়বে নাসারা। বেঈমান নামাজ ছাড়তেই পারে না, মুমিন বেঈমান নামাজ পড়তেই পারে না, মুমিন নামাজ ছাড়তেই পারে না। আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুম বলেন বেঈমান পৃথিবীর সমস্ত ভালো কাজ করতে পারে, লেকিন বেঈমান নামাজ পড়তে পারে না। আপনি কোন হিন্দুকে বলবেন তোকে 1 লাখ টাকা দিব 2 রাকাত নামাজ পড়ে দেখাতো, পারবে কি? যদি তোরে 500 টাকা দিব কালকে রোজা রাখিস, পারবে না পারবে না? পারবো, পারবে তো, বুঝতে পারবে, হ্যাঁ পারবে। পারবে না পারবে না? বলো ফজর থেকে মাগরিব পর্যন্ত খাবে না, অসুবিধা কি? অনেকে বাপ মরলে আবার রাখেও, রাখে না রাখে না? দান সাদাকা করতে পারে না পারে না? বেঈমান দান সাদাকা করতে পারে না পারে না? বেঈমানকে বান্দা যদি কয় মক্কা শরীফ নিয়ে কয় তওয়াফ কর 7 চক্কর দে, পারবে না পারবে না? সাই এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে 7 চক্কর দে, পারবে না পারবে না? যদি বান্দা মিনাত আরাফা পৌঁছে দিয়েছে পারবে। লেকিন বেঈমানকে 1 কোটি টাকা দেন, 1 কোটি টাকা তুই 2 রাকাত নামাজ পড়ে দেখা, তাহলে কি বুঝছি বলেন? বেঈমান নামাজ কি করতে পারে না, আর মুমিন কি? নামাজ ছাড়তে পারে না। আমরা এখানে যারা আছি মুমিন না বেঈমান? বলেন বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ নাই জিকির আছে, এদের উদাহরণ হলো লুঙ্গি নাই পাগড়ি আছে। এই লুঙ্গি পরে নাই, বাজারে হাঁটতেছে পাগড়ি ফিন্ডা, তোমরা তারা কি কইবা? হ্যাঁ, তো নামাজ নাই জিকির আছে, এরকম কিছু মানুষ এদেশে আছে না নাই? হ্যাঁ? কি তাইলে বোঝা গেছে নামাজ নাই জিকির আছে, এরা মানুষ না। পর্দা নাই জিকির করে, পর্দা নাই জিকির করে, এরা হলো ওড়না আছে পায়জামা নাই। ওড়না গায়ে দিয়ে রাখছে, লেকিন পায়জামা ছাড়া বাজারে হাঁটে। আচ্ছা কত নম্বরের পাগল বলো? নারী আর পুরুষ একসাথে জিকির করে, পর্দা নাই, এটা জিকির। এই জিকির জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? দেখতে মনে হইতেছে জিকির, লেকিন এটা মূলত জিকির না, এটা জিকিরের নামে ভণ্ডামি। বলেন জিকির হবে নামাজওয়ালা, জিকির হবে পর্দাওয়ালা। আচ্ছা জিকিরও করে গাঞ্জাও খায়, আছে না নাই? মিমানদারের সাথে বলেন আছে না নাই? আচ্ছা এটা কেমনে জিকির হয়? আচ্ছা দেখতে দেখা যায় সে 40 দিন না 40 বছর গোসল করে নাই, কিন্তু জিকির করে। এরকম খবিস আছে না নাই বলেন? হ্যাঁ আছে না নাই? আপনাদের এই ব্রাহ্মণ পাড়াতে তো নাই। এই জন্য জিকির হবে ইমানের সাথে, জিকির হবে নামাজের সাথে, জিকির হবে রোজার সাথে, জিকির হবে পর্দার সাথে। সুবহানাল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন জিকির হবে নামাজের সাথে, নামাজ হবে জিকিরের সাথে। এটা কেমনে? উল্টা দে, জিকির হবে নামাজের সাথে,
নামাজ হবে জিকিরের সাথে, অর্থাৎ নামাজ হবে এমন যে নামাজে জিকির হবে, আর জিকির হবে এমন যে জাকির নামাজি হবে। সুবহানাল্লাহ বলেন। আকিমিস সালাতা লিযিকরি। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তোর পাহাড়ে গেলেন, তোর পাহাড়ে আল্লাহ তাআলা ডাকলেন, ইয়া মূসা, হে মূসা। আচ্ছা, রাতের অন্ধকারে আপনি বাড়ি থেকে, মাধবপুর থেকে বাড়ি যাচ্ছেন, রাতে 1টা বাজে, পিছন থেকে যদি হঠাৎ কেউ আপনার ডাকে, কি অবস্থা হবে? হ্যাঁ? ভয় পাবে না? হযরত মূসা মানুষ হিসাবে একটু ভয় পেয়ে গেছে না? হযরত মূসা ঘাবড়া গেলেন, জিজ্ঞেস করলেন, মান আনতা, মান আনতা, আপনি কে? আল্লাহ তাআলা বললেন, মূসা ইন্নানি আনা রাব্বুক, আমি তোমার রব লাগি। আল্লাহু আকবার। আমি তোমার রব লাগি। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আমার রব যদি আপনি হন, আমার রবের নাম কি? এবার রব বলেন, ইন্নানি আনাল্লাহ। মূসা, আমার নাম আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমাদের রবের নাম কি? আবার বলেন, আল্লাহ আল্লাহ। হযরত মূসা, তো মূসা যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার নাম কি? আমি বললাম, আমার নাম মুশতাকুন নবী। এবার আপনি দ্বিতীয় প্রশ্ন বলবেন, হুজুর আপনি কি করেন? বলবেন না? বলবেন না? বলবো। হুজুর আপনার পরিচয়টা দিয়ে দেন। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আপনি আমার রব লাগেন, আপনার নাম আল্লাহ, আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। এবার আল্লাহ তাআলা বলেন, মূসা, আমার পরিচয় কি দিব তোমাকে? আমার একটাই পরিচয়, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই, এটাই আমার পরিচয়। কি কি বলছে বলেন? আমি ছাড়া কেউ নাই, আমার পরিচয়। আমি ছাড়া কেউ নাই, বলেন। আমি ছাড়া কেউ নাই। আমি ছাড়া তোমার আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া তোমার আর কেউ নাই, এটাই আমার পরিচয়। হযরত মূসা তো কালিম, তো কালিম, কালিম প্রথম দিন থেকে কালিম। এবার কালিম জিজ্ঞেস করলেন, আপনার ছাড়া তো আমার আর কেউ নাই, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, এখন তাহলে আমি কি করব? আপনি ছাড়া যেহেতু আমার আর কেউ নাই, আমি তাইলে এখন কি করব? আল্লাহ তাআলা বলেন, ফাবুদনি, তাইলে তুমি না আমারই গোলামি করো, তুমি আমারই ইবাদত করো। ধরে রাখেন, তুমি আমারই ইবাদত করো, আমারই ইবাদত করো। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আল্লাহ, তাইলে আমি আপনার ইবাদত কেমনি করব? সুবহানাল্লাহ। এবার প্রশ্ন কি, আমি ইবাদত কেমনি করব? আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ, পড়ো নামাজ। তাহলে বন্দেগীর সবচেয়ে বড় পদ্ধতি কি? নামাজ। আবার বলেন, সবচেয়ে বড় পদ্ধতি কি? বলেন, নামাজ নাই যার, নামাজ নাই যা। নামাজ নাই যার, নামাজ নাই যা। ইসলামে অংশ নাই তার। ইসলামে অংশ নাই তা। আমি সহজ করে উপস্থাপন করছি। বলেন, শরীরের জন্য মাথা যেমন, শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ তেমন। ইসলামের জন্য নামাজ তেমন। শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ কেমন? ইসলামের জন্য নামাজ কেমন? মাথা ছাড়া যেমন শরীরের কোনো অস্তিত্ব কল্পনাও করা যায় না, নামাজ ছাড়া ইসলামের অস্তিত্ব কল্পনাও করা যায় না। পড়বো তো নামাজ? পড়বো তো? কয় ওয়াক্ত পড়বেন? এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এ পায়ে কয়টা? এ পায়ে কয়টা? রব যখন এদিকে তাকা, তোকে সবক দিবে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এদিকে তাকা, সবক দিবে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এবার নিচের দিকে তাকা, এই পায়ের দিকে তাকা, সবক দিবে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আবার এদিকে তাকা, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা।
এবার দেখ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ফজর জোহর আসর মাগরিব এশা। এবার দেখো চামড়া, এবার দেখো গোশত, এবার দেখো রক্ত, এবার দেখো হাড্ডি, এবার দেখো মজ্জা। বলেন ফজর জোহর আসর মাগরিব এশা, বলেন আবার বলেন। বললো যে এত সহজ ওয়াজ, এটা বুঝি ওয়াজ। রড সিমেন্ট বালি ইট পানি, রড সিমেন্ট বালি ইট পানি, এই পাঁচটা চাপা যেমন বাড়ি হয় না, কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর জোহর আসর মাগরিব এশা ছাড়া জান্নাত হয় না। চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, জিকির করবই করব। এই জন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। বলেন নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, বলেন। এবার এর সাথে 3 নম্বর 8টা শব্দ জুড়ে দিব। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। করব তো? আজকে আমরা কি কি সবক শিখলাম? 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। বলেন 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? আচ্ছা শুধু একটা মিনিট, শুধু একটা মিনিট 30 বার হয়ে গেল, আর একবারের দাম আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। আচ্ছা 30 বার পড়তে যদি 30 মিনিট লাগতো তো কি অবস্থা হইতো আমাদের? আচ্ছা কি পরিমাণ সহজ করেছেন বলেন। খাসলাতান, আল্লাহর নবী বলেন 2টো অভ্যাস, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই 2টো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন হুমা ইয়াসির, এই 2টো বড় সহজ, ওয়ালাম ইয়ামাল ওয়ামা ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, এভাবে হবে 150 বার, মিজানে উঠবে 1500 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে যাবা। দ্বিতীয় সবকটা হলো ঘুমাবার সময় 33 বার 33 বার 34 বার, ঘুমাবার সময় 33 বার 33 বার 34 বার, এভাবে হবে 100 বার, এভাবে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার। তাহলে আগে ছিল কত? 1500, এখন হলো কত? মোট কত হলো? এবার আরেক হাদিসে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার, 5 নামাজে হবে 500 বার, মিজানে উঠবে 5000 বার। 2500 আর 5000 এ কত হয়েছে? $7500 ডলার, 7500 কুয়েতি দিনার। একটা উহুদ 7500 উহুদ। আচ্ছা এরপরে যে করার সৌভাগ্য হয় না, সে কি পরিমাণ বঞ্চিত হইল বলেন। সে না আমি, কিসের থার্ড পার্সন? এটা তো ফার্স্ট পার্সন। তা আমি আজ থেকে করব তো ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করব, 6 তাসবিহ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা
ইল্লাল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। সবক শিখিয়েছেন আহমদ শফি, সবকের ফেরি করছে মুশতাকুন নবী। আমি 6 তাসবিহর ফেরিওয়ালা। আমি কিওয়ালা? আমি এক ফেরিওয়ালা, ফেরিওয়ালা। হ্যাঁ, আমি বলি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আযাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। পড়বো তো? হাজী মুসলিম সাহেব বলেন রেগুলার পড়ে। পৃথিবীতে হাজারো মানুষ আছে রেগুলার পড়ে, হাজারো মহিলা আছে রেগুলার পড়ে। ইউরোপ আমেরিকাতে লন্ডনে হাজার হাজার মানুষ আছে রেগুলার পড়ে। কি আমি ফেরিওয়ালা? আমি কিওয়ালা? আচ্ছা, বাংলাদেশের কোন বাজারে 10 টাকার আলু চিপসটা নাই? হ্যাঁ, এটা কি জীবনের অমূল্য একটা অংশ না? ফটোটুর চিপসটা জীবনের একটা অমূল্য অংশ না? জীবনের অসাধারণ অংশ। তো আলুর চিপসটা যদি এদেশের প্রতিটা বাজারে, হাতিয়ার নদী পার হইয়া যদি কোনো দ্বীপে যান, সন্দ্বীপের নদী পার হইয়া যদি কোনো দোকানে যান, সেখানে আছে না নাই? আমি ওখানে গিয়ে বলি, এখানে যদি চিপসটা আসতে পারে, এই চিপস যদি এখানে আসতে পারে, এই আলু এটা যদি এখানে আসতে পারে, আমার 6 তাসবিহ এখানে আসতে পারলো না কেন? কি ভাই, কি ভাই? 6 তাসবিহ বলেন। কয় তাসবিহ? বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ পড়বেন তো কবে? নিয়মিত ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা। আওয়াজ নাই। নিয়মিত আজ থেকে পড়বো তো? 6 তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ। এই জন্য নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আমি বলি ফেরেশতা যেন আয়েশা দেখে 6 তাসবিহ পড়ে, তো কেমন লাগবে? মালাকুল মউত আয়েশা দেখে ও 6 তাসবিহ পড়ে, কেমন লাগবে? কি হয়? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝাবানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের নজরুল ভাইয়ের আব্বা এখানে এতক্ষণ বসা ছিলেন, তাকে সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন। তাদের আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা তাদের খানদানকে, তার একমাত্র ছেলে, তার সন্তানদেরকে, তার মেয়েদেরকে, তার নাতিদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি বানায়া দেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে। একটা কিতাব আল্লাহ তাআলার অপার অনুগ্রহের বাড়ি ধারা, কিতাবটার নাম আল ওয়াবিলুস সাইয়্যিব। শুধুই আল্লাহর রহমতে ভরা। আল্লাহ তাআলার শুধুই জিকিরের পরিচয়। জিকির করব কিভাবে, জিকির কি, কেন, কিভাবে, বলেন কি, কেন, এই পুরো আলোচনাটাই কিতাবটার মধ্যে আছে। যদি কেউ সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে কিনে নেবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা
মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরে জিকিরের মজলিস হয়, যারা পারেন শরীক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখনই